আমার অন্ধ ভূতের লেগে সবাই আপনারা দোয়া করবেন। আল্লাহ যেমন তার চলছিলাম তার একটা মাদ্রাসাত কোনো হুজুরে রাখছে না, তার মাদ্রাসা থাক বলে খুব আকাঙ্ক্ষা ছিল, কিন্তু রোজা মায়ের দিন আমার জীবন ভাই কইতে পারে রোজা থাকি এরপরে নামাজি মানুষে ভুল ধরছে, তবুও কেউ রাখছে না, জন্মেতে অন্ধ। এই যে আপনি আপনার দেখা গেছে যে অন্ধ ছেলে, তাকে আপনি হাফিজ বানানোর পিছনে আপনার আপনার অবশ্যই অনেক একটা পরিশ্রম আছে। অন্ধ মাদ্রাসা থেকে তারপর হয়েছে, তাই এখান থেকে খুব করা হাফিজে হইয়া আল্লাহ অনেক ভালো একজন। তার আব্বাও মলান হয়ে আছে, নামাজ নামাজ পড়াইতো, তাই কষ্ট করে তার লই আওয়া নেওয়া করতো। এখান থেকে 3-4 বছরে হাফিজিয়ান পাস করে আইছি। আসসালামু আলাইকুম। সৎকর্মের খোঁজে পুবের আলো, সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতেই আমাদের এই পথ চলা। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ভিডিওতে আমরা একজন আদর্শ মাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার পাশে যে মা দাঁড়িয়ে আছে তার ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্তি এলাকার মৃদাবাড়ি। এই মার একটি ছেলে জন্মগতভাবে অন্ধ হওয়ার পরেও কিন্তু এই মা তার ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত গত কিছুদিন পূর্বে প্রায় 25 বছর বয়সী এই ছেলে একটি অসুস্থতার কারণে সে মৃত্যুবরণ করে। আজকে আমরা পূবের আলোর পক্ষ থেকে এই আদর্শ মাকে আমরা একটি উপহার দেওয়ার জন্য আজকে ওনার বাড়িতে ছুটে এসেছি। আমরা প্রথমে একটু ওনার সাথে কথা বলবো এবং ওনার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো আপনার ছেলে যার নাম রাজন, আমরা যতটুকু জানলাম যে সে তো কোরআন তার নাম আছে, জি তার নাম সৈয়দ আহমদ ছিল, রাজন উপরের নাম আর কি। সৈয়দ আহমেদ রাজন, সে তো কোরআনের হাফেজ ছিল। জি জি, পুরা করা হাফেজ ছিল। সে তো জন্মগতভাবে অন্ধ ছিল। জন্মেতে অন্ধ। এই যে আপনি আপনার দেখা গেছে যে অন্ধ ছেলে, তাকে আপনি হাফেজ বানানোর পিছনে আপনার আপনার অবশ্যই অনেক একটা পরিশ্রম আছে। ছোট্ট করে যদি একটু গল্পটা বলতেন। আসলে পড়ালেখা ছোট থাকতে পারলে আপনার ঢাকা নাম জানি কি নামটা, মাদ্রাসাতে এক মাদ্রাসা থেকে পড়া হয়েছে। জহির হুজুর আছেন এই মাদ্রাসাত, অন্ধ হুজুরের অন্ধ মাদ্রাসা থেকে তার পড়া হয়েছে, তাই এখান থেকে খুব করা হাফিজে হইয়া আল্লাহ অনেক ভালো একজন। তার আব্বাও মলান হয়ে আছে, নামাজ নামাজ পড়াইতো, তাই কষ্ট করে তার লই আওয়া নেওয়া করতো। এখান থেকে 3-4 বছরে হাফিজিয়ান পাস করে আইছি। আপনার যখন আপনি বুঝলেন বা জানতে পারলেন যে আপনার ছেলেটা আপনার যে ছেলে সে আসলে অন্ধ, কিন্তু মানে তখন আপনার মানে কি কষ্ট লাগে না বিষয়টা? কষ্ট লাগছে বললে হয়তো 6-7 খানি খেত বেচা তার বাপে সারা বাংলাদেশের হাসপাতাল রাখছে না, ডাক্তার রাখছে না, চিকিৎসা করছে, কিন্তু চিকিৎসার পরও চিকিৎসাটা একটু দেরি গেছে গা। মাথা নরম আছেন তার 40 দিন পর্যন্ত, এই মাথার এই খলফাটি ওই মাথাটা নরম থাকতো, যদি ধরাত পড়তো তাইলে বিদেশে আছেন মাথা অপারেশনের চিকিৎসা না ছাড়া তার বিরুদ্ধে এই পাওয়ারের রোগটা হয়ে আছে, হয়ে আছে, ওইটা থেকে পরে অন্ধ হয়েছে না, ওইটা থেকে অন্ধ। তো এই যে আপনার ছেলে ধরেন আপনারা তো অনেক চিকিৎসা করছেন, কিন্তু তার চোখ তো ভালো করতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা একটা অশেষ রহমত যে আপনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বা হুজুরদের পরিশ্রমের কারণে আপনার ছেলে তো কোরআনে হাফেজ হয়েছে। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতো? খুব ভালো লাগতো আমার ছেলের, আমি কোনো করতাম না। এরপরে তার রোগটার কারণে একটু কষ্ট করে গেছে, এখন তো তা আল্লাহর রহমতে তা নিজে নিজে আমার মনে হয় যে চেপে গেছে। একদিন একটু কাশও দিছে না, ওই 5 মিনিট আগে ও লেপটিন থেকে পেশাব পায়খানা করে আসছে, সুস্থ ছিল, একেবারে সুস্থ। নামাজ পড়েছে আগে, ভাত খাইছে, খায় কইছে আম্মা ওষুধটা দেও, ওষুধ খাওয়াইছি, আম্মা ঘুমাইছে গা, এই ঘুমোয় আর কিচ্ছু না। কুদুর পরে করে উঠছে, আমি তো দৌড়ছি, বেমার বুঝে উঠেছে গা, না দমই নাই, মারা গেছে। মারা গেছে। আপনার ছেলে মারা গেছে কত মাস হইব? 2 মাসের মতো। তোমার আব্বার আগে মরছে তো, এরকম, এটা 2 মাস আনুমানিক, 2 মাসের মতো আর কি। ও 2-3 মাস ধর, 2-3 মাস হয়েছে। আপনি আসলে আজকে আপনারা শুনছিলেন যে ওনার ছেলে, ওনার যে ছেলে সে কিন্তু জন্মগতভাবে অন্ধ হওয়ার পরেও কিন্তু ওনারা চিকিৎসার অনেক চেষ্টা করেছে এবং তার চোখ ভালো করতে গিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং অর্থ বিনিময় করেছে, কিন্তু দেখা গেছে যে তার চোখটা আসলে তারা কোনোভাবেই আর ঠিক করাতে পারেনি। তবে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত যে তাকে কোরআনের হাফেজ হিসেবে এই
আদর্শ মা কিন্তু গড়ে তুলতে পেরেছে। তো আজকে পূবের আলোর পক্ষ থেকে আমরা এই আদর্শ মাকে একটা উপহার, ওনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আমাদের পূবের আলোর যে পক্ষে এখানে আমাদের পূবের আলোর প্রতিনিধি রয়েছে শরীফুল ইসলাম সিয়াম, সেও এখন উপহারটা তুলে দেবে। সাথে এই স্থানীয় একজন সমাজকর্মী জাহিদুল ইসলাম জীবন, উনিও সহযোগিতা করছে। আপনাকে ধন্যবাদ। এটা পূবের আলোর পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। আসলে আপনার ত্যাগের কাছে আমাদের এই উপহার কিছুই না, তারপরও যে আজকে আমরা আপনাকে এটা পুরস্কৃত করলাম, বিষয়টা আপনার কাছে কেমন লাগলো? আপনারা রহমত করুক, দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রহমতে আপনারা আল্লাহ রহমত করুক, আবার হায়াত দরাজ করুক, রোগ ব্যাপার থেকে আল্লাহ আপনারা হেফাজতে বাঁচাই রাখুক নজরের লেগে সবাই দুনিয়ার মাঝে। সবাই। আর আমার অন্ধভূতের লেগে সবাই আপনারা দোয়া করবেন। আল্লাহ যেমন তার সইছিলাম, তার একটা মাদ্রাসা কোনো হুজুরে রাখছে না, তার মাদ্রাসা থাকবে খুব আহাঙ্কা ছিল। কিন্তু রোজা মায়ের দিনও আমার জীবন ভাই কইতে পারে রোজা থাকা এরপরে নামাজি মানুষে ভুল ধরছে, তবুও কেউ রাখছে না। খুব ভালো হাফেজ। তে তার আল্লাহ নিরহমত করে তার এনে তার মনের আনন্দ পাবে না, তারে রাখে আমার আর কোনো ইয়ে নাই। আমরা আল্লাহ শান্তি রাখে। তো আপনাকে ধন্যবাদ। তো আজকে এই যে আপনার এলাকায় আমরা যে পূবের আলোর পক্ষ থেকে একটা সামাজিক যে আমাদের যে সামাজিক যে সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে কিন্তু আমরা একজন আদর্শ মাকে একটা পুরস্কার তুলে দিলাম, তার আপনাদেরই হাত ধরে। বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আসলে আসসালামু আলাইকুম। জি, এটা তো আসলে অনেক ভালো একটা কাজ, আপনারা খুব ভালো একটা উদ্যোগ নিছেন। আর আসলে ওদেরকে এরকম সম্মানিত করা বা উপহার দেওয়া, এটা প্রত্যেকটা সামাজিক প্রতিষ্ঠান বা যে যে অবস্থানে আছে ওইখান থেকে দরকার। আপনারা যে এত বড় ভালো একটা উদ্যোগ নিছেন এবং ওদেরকে খুঁজে বের করে এই উপহারটা তাদের কাছে পৌঁছাইতেছেন, এজন্য আপনাদেরকে সাধুবাদ জানানো দরকার এবং ধন্যবাদ জানাচ্ছি। আর বাকি দোয়া করি আপনাদের পূর্বের আলো পরিবারকে আরও যেন সামনে আরো বড় বড় এরকম উদ্যোগ নিয়ে ভালো কাজে আপনারা মানুষকে এরকম সাহায্য সহযোগিতা এবং পুরস্কৃত করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের উপরে যা খায়ের দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর এখন এই সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমাদের পূবের আলোর যে প্রতিনিধি এখানে রয়েছে শরীফুল ইসলাম সিয়াম, সে একটু কথা বলবে। আর এর আগে আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনাদের আশপাশে যদি এরকম কেউ থাকে আদর্শ মা কিংবা এই মানবিক সামাজিক কিংবা দেখা গেছে যে এই ইসলামী লাইনে সে ভালো ভূমিকা রাখছে এবং অবদান রাখছে, তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ তাদেরকেও পুরস্কৃত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এটি আমাদের পূবের আলোর ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়েছে এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।